আসামি তো বেল পেয়েছে। আমার কথা হচ্ছে আসামি জামিন দিচ্ছে, তারপরে আপনার কাছে আসামি পাওয়া যায়নি। সাইবার স্টেশনের অফিসার ইনচার্জ, আর আপনি আইটি অ্যাক্টের অফেন্স অ্যাড করেন না। মানে কাকে মাফ করবো স্যার? আপনার পুলিশ স্টেশন তো একটা সাধারণ পুলিশ স্টেশনের থেকেও খারাপ ভাবে চলছে। and we would prefer him being transferred from this post. He doesn't have the mindset to investigate offense. সাইবার ক্রাইমের পুলিশ স্টেশনের ওসি হওয়ার অনেক ডিফিকাল্টি আছে। হবেন না, এমনি পুলিশ স্টেশনে থাকুন না, শুধু লাঠি আর 161, খুব সুন্দর জিনিস। Yes. What? IP address not being found? Does he know what is IP? Why say first question to KPD police station? Why section 67A was not added? No, what now? Why not first? Why, when the FIR speaks of indecent pictures being uploaded, then why are you recording an FIR under other provisions of law? Why? What is the explanation for that? Who is the KPD police station? He's the cyber crime OC. Ask him what is a hash value. Hash value. কিভাবে hash value বের করা হয়? Hash calculator দিয়ে। তো আপনাদের কাছে আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়ার মতো ফেসিলিটি নেই, তাহলে কেন রেকর্ড পাওয়া যাবে না? একটা যে সময় ছিল তখন তো মোবাইল নম্বর ছিল, তাহলে হ্যাঁ, তাতে আইপি অ্যাড্রেস পেয়েছে। তো এবার আইপি অ্যাড্রেসে ওরা ওই যে আসামি, তার মোবাইল ডিভাইস গুলোর আইএমইআই নাম্বার দেখেছেন, তার সঙ্গে আইপি অ্যাড্রেস ম্যাচ করছে। আসামিকে ধরা যায়নি, আসামির মোবাইল ফোন তো দেওয়া হয়েছে, আসামি তো বেল পেয়েছে। আমার কথা হচ্ছে আসামি এসটিআর দিয়ে কি হবে? এসটিআর দিয়ে তো কিছু পাওয়া যাবে না। এসটিআর দিয়ে কি পাবেন আপনি? আজকে আইপি অ্যাড্রেস তো আইএমইআই নাম্বার থেকে পাবেন। তো আজকে একটা আসামি, প্রথম তো আপনি সেকশন 67 অ্যাড করলেন না, লোকটা জামিন নিয়ে নিল। এবার লোক যখন জামিন নিয়ে নিল, আপনি বলছেন আসামিকে পাওয়া যায়নি। আপনি তো আসামিকে ডাকেননি। হ্যাঁ, তাহলে আসামি কি 41? আসামি জামিন দিচ্ছে, তারপরে আপনার কাছে আসামি পাওয়া যায়নি। এটা হতে পারে? একটা আসামি যখন জামিনে আছে, তার তো আপনার পুরো কন্ট্রোলে আছে। মুরুটিয়া থানায় রেপ কেস হয়েছে মানেই আপনি আসামিকে দেখলেই অ্যারেস্ট করবেন, তা তো না। আপনি যখন জামিন নিল লোকটা, তারপরে আপনি কি এফার্ট নিলেন ওকে ইন্টারোগেট করার? আপনি তো জানলেন যে জামিন নিয়ে নিয়েছে। আমার তো প্রথম আপনাকে প্রশ্ন যে আপনি একটা সাইবার স্টেশনের অফিসার ইনচার্জ, আর আপনি আইটি অ্যাক্টের অফেন্স অ্যাড করেন না। মানে কাকে মাফ করবো স্যার? কাকে মাফ করবো? মাফ করে লাভ কি হবে? আপনার পুলিশ স্টেশন তো একটা সাধারণ পুলিশ স্টেশনের থেকেও খারাপ ভাবে চলছে। ভাবে চালাচ্ছেন, যে ইম্পর্টেন্স দিচ্ছেন এই মামলাগুলো, যে কোনো সাধারণ পুলিশ স্টেশনেও এইভাবেই চলবে। তাহলে আর মানে সিগনিফিকেন্ট ডিফারেন্সটা কি? নাম বদল করে তো লাভ নেই, কাজে তার প্রতিফলন চাই, কাজে তো কোনো প্রতিফলনই নেই। ওনার মোবাইল ফোনটি মুরুটিয়া পুলিশ স্টেশনে জমা করেছে। আপনি কি জানেন আপনার যিনি সতীর্থ পেছনে দাঁড়িয়ে আছেন তার কাস্টাডিতে ওনার মোবাইল ফোন আছে? জানেন কি কি না? আপনি কোথাকার ওসি? মুরুটিয়ার ওসি doesn't know that the mobile phone has been handed over by him. That is what they are. The accused mobile phone has not been handed over. Mobile phone of the victim girl, what would it show? The question of obscene photograph privately communicated is not the issue. The question is who uploaded it on the social media site. That your KPD officer is saying that it is from a SIM card which has now been deactivated. We asked him that the IP address will match with the electronic device, if not the SIM card. Right? So if that is the case, then the most important piece of investigation is his electronic device. The brilliant officer has not found time or necessity to collect the device from the accused who is on bail. So he has obtained bail, that's brilliant, but even if he obtains bail, investigation doesn't stop. The first thing which the officer, at least we expected a cybercrime
police station leader to know that in cyber offense detection, arrest is really irrelevant. He just wants, he needs custody of the devices and analysis of devices. If he doesn't do it, we cannot force him because we are not his masters. We only see the pitiable investigational efforts because we need to judge the guilt of a person. He is helping us to do it, and we see the help that we get. He doesn't add section 67, accused is on bail, he does not make any effort to get his device. He says, I gave notice. What will we say? If he changes his mobile phone, how will you control him? The first thing you do when you do a cyber investigation is take control of the devices that he has. He has dominion. He may use his friend's device. Their local investigation necessary. That yes, the friend handed over, he had control dominion, and there are two things. See the latitude, longitude on that day. See the IMEI number, match it with IP address. See the latitude, longitude of the device and say that friend's residence is X, his residence is Y. At that time, the mobile device is at Y. This is how you investigate. Do you require arrest for that? But our police officers are only trained. Investigation begins with arrest, it ends with bail. As soon as bail is granted, investigation is ended. Because my fun and games of depriving liberty of citizen is lost. Then the hard work begins. I don't do the hard work. I am the threat. I will deprive you liberty. The training of police is one of the first and foremost things. He has technical knowledge, but he doesn't have the functional perceptions of investigation because he is trained in investigating through 19th century and 20th century methods, not the 21st century methods. That is what he is trained in. He knows the lathi. He doesn't know the internet. So what will we do? What will we do with these officers? Hand over the mobile phone. Take custody of the mobile phone, add 67, pray for cancellation of bail in that case. Officers in charge of has been added. So what? Has he paid for cancellation? Now you have to advise him on Pradeep Ram. Pradeep Ram says a new offense, police must pray for arrest before the judge. So he should do that. That we can excuse him. It should be the public prosecutor advising. But we cannot excuse him from not adding 67. We cannot excuse him not from taking dominion and control of the devices. These are all his lapses, and his superior should look into it. And we would prefer him being transferred from this post. He doesn't have the mindset to investigate offenses. The mindset should be completely different from investigating offenses through collection of physical evidence. Digital evidence collection is, you just require a device and access to other devices to investigate cybercrime. Like the way you have the sweatshops of cyber hacking unknown in a small place and which can create tremors through the world. A police officer well equipped can send tremors through the minds of offenders just in a small cubbyhole if he has that mindset and training. But our officers don't have it. Officers in charge of Murutia and KPT police station are present. সাইবার শব্দটা শুধু পুলিশ স্টেশনটাকে নামাঙ্কিত করার জন্য নয়, ওটার যাতে রিয়ালিটিতে থাকে সেটা দেখাচ্ছে। কটা আপনাদের ওখানে সফটওয়্যার আছে ফর অ্যানালিসিস? শুধু একটা। আর কটা আপনার দরকার? ওগুলো আপনার ডিরেক্টর জেনারেলের রিপোর্ট থেকে আমি দেখব কি কি সফটওয়্যার চাই এবং কোন কোন পুলিশ স্টেশনের কটা সফটওয়্যার চাই। এইভাবে করলে চলবে না। আজকে 90% মামলায় ডিজিটাল এভিডেন্স অ্যানালাইজ করতে হবে, শুধু আইটি অ্যাক্টের অফেন্সে নয়, মার্ডার কেসেও করতে হবে। কটা লোক এখন চিঠি লেখে? মোবাইল ফোনে কি করছেন আপনারা? সিডিআর কালেক্ট করছেন, টাওয়ার লোকেশন থেকে দেখছেন। আপনারা কেন ল্যাটিটিউড লংজিটিউড দেখছেন না? ল্যাটিটিউড লংজিটিউডটা পাওয়া যাচ্ছে না।
সিডিআর এ যেগুলি প্লেস করছে শুধু যেটা পাওয়া যাচ্ছে হচ্ছে টাওয়ার লোকেশন। এইবার তারপরে আপনাকে সেটা থেকে, ঠিক বলছেন আপনি, ওখান থেকে মাইন করলে ল্যাটিটিউড লংটিটিউডটা পাওয়া যাবে, সেটা কোনো ইনভেস্টিগেটর করে না। তাহলে তো আপনি এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন। কারেক্ট, আইপিতে তো লং লেট দেবেই, লং লেট দেয়। আইপি অ্যাড্রেস থেকেই তো আপনি বুঝে যাবেন ওটা কোন এক্স্যাক্টলি কোন জিও লোকেশন থেকে ইন্টারনেটে উঠলো, বা কোন 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 সার্ভার দিয়ে অ্যাক্সেস হচ্ছে। আজকে আপনি এখানে হোঁচট খাচ্ছেন, আর ক্রিমিনালরা কোথায় চলে গেছে? সার্ভার মাস্ক করে দিচ্ছে, যেখানে আইপি অ্যাড্রেসেও আপনি খুঁজে পাবেন। সেই জন্যই তো বলছি ভিপিএন ইউজ করলে পাওয়া যাবে না। সেই সেই কথাটাই তো আপনাকে বলছি, আপনি তো আইপি অ্যাড্রেস যেখানে এক্সপোজড আছে কি এক্সপোজড আছে না সেটাই ইনভেস্টিগেট করছেন না। তারপরে তো আপনাকে ভিপিএন করলে কিভাবে ট্র্যাক করতে হবে সেটা বানাতে হবে। এখানে আপনাকে কি অ্যাপ্লাই করতে হবে? ট্র্যাডিশনাল ইনভেস্টিগেশন মেথড। ডিরেক্ট এভিডেন্স নেই, তখন কি করবেন? সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখতে হবে, ডিজিটাল ট্রাফিক ফ্লো দেখতে হবে, প্যাকেজগুলোর হ্যাশ ভ্যালু দেখতে হবে, তার সঙ্গে পর্নোগ্রাফিক হ্যাশ ভ্যালু মেলাতে হবে। পার্টলি হ্যাক করলে ওই ফাইল নাম্বার বা ফাইল নেম গুলোর সাথে কানেক্ট করতে হবে, সিমিলার ফাইল নেম ফাইল নাম্বার। এগুলো তো আপনাকে কেস স্টাডি হিসেবে ডেভেলপ করতে হবে এই কালচার। সাইবার ক্রাইমের পুলিশ স্টেশনের ওসি হওয়ার অনেক ডিফিকাল্টি আছে, হবেন না। এমনি পুলিশ স্টেশনে থাকুন না, শুধু লাঠি আর 161 খুব সুন্দর জিনিস, কিন্তু এর বাইরে চলে গেলে ওগুলি কোনো কাজে দেবে না এখন। After 2 weeks, let's see what conscience does. We want result in this case.